মক্কায় মারামারি বাজি গেছে, এটার নাম ফিজার যুদ্ধ। কিসের যুদ্ধ? এমন রক্তপাত হচ্ছে খানায়ে কাবা রক্তে লাল হয়ে গেছে, কালো গিলাপ হয়ে গেছে রক্তে। খানায়ে কাবা দিয়ে নদীর পানির মতো রক্ত যাচ্ছে। আমার নবীর চোখের সামনে বাচ্চা এতিম হয়ে যাচ্ছে, আমার নবীর চোখের সামনে নারী বিধবা হয়ে যাচ্ছে, আমার নবীর চোখের সামনে বাবা সন্তান হারা। কিন্তু এটা তো রহমতুল্লিল। একটা উঁচু জায়গায় গিয়ে বললেন, ইয়া আহলা মক্কা, হে মক্কার মানুষ, তোমাদের ভেতরে মানবতা নাই? বাচ্চা এতিম হয়ে যাচ্ছে, নারী বিধবা হচ্ছে, মা বাবা সন্তান হারা হচ্ছে। এই মক্কা তো মক্কাতুল মুকাররমা, এটার নাম তো হেরেম। মান দাখালাহু কানা আমিনা, এখানে ঢুকলে তো নিরাপদ হয়, আর তোরা মারামারি করিস। তখন যুব সমাজ বলেন, আপনাকে আমরা বিশ্বাস করি, কি বলতে চান? আমার নবী বললেন, 7 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। কয় দফা? 4 দফা দাবি। তোমরা কি চাও কোন সন্তান এতিম হোক? বলছেন না। তোমরা কি চাও কোন নারী বিধবা হোক? বলছেন না। তোমরা কি চাও কোন বাবা সন্তান হারা হোক? বলছেন না। আমার কামলি বলছে 1 নাম্বার দফা, এই মক্কায় আজীবনের জন্য মারামারি, হানাহানি, রক্তপাত বন্ধ করে দেওয়া হলো। এটা কয় নাম্বার? 2 নাম্বার, এই মক্কায় যেহেতু কাবা আছে, এখানে অনেক মেহমান আসবে, বিদেশিদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করা আমাদের মক্কাবাসীর দায়িত্ব হয়ে গেছে। এটা কয় দফা হয়েছে? 3 দফা। ধনীর গড়ে 3 বেলা খাবে, গরিবের করে 1 বেলা খাবে। এটা কখনো হইতে? আমি নবী বৈষম্য পছন্দ, আজকে বলতেছে বৈষম্য বিরোধী। আর আমার কামলিওয়ালা সর্বপ্রথম এই জমিনে 25 বছর বয়সে বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করেছে। 4 নম্বর দফা, বাচ্চা ছেলে হোক মেয়ে হোক পড়ার অধিকার আছে। যদি টাকা না থাকে, আমাদের সংগঠন টাকা দিবে, এরপরে পড়ালেখা। আর যারা মেয়ে আছে বিয়ের উপযুক্ত, টাকার কারণে বিয়ে হচ্ছে না, আমাদের সংগঠনে টাকা দিয়ে বিয়ের ব্যবস্থা করব। এই 4 দফা দাবিকে সামনে নিয়ে রহমতুল্লিল আলামিন নিজে লিডার হইয়া হিলফুল ফুজুল সংগঠন দাঁড় করাই দিছে। এটা কোন বয়সে? যৌবন বয়সে, মানে দাওয়াতের আগে। তো দাওয়াত দিছে 40-এ, হিলফুল ফুজুল সংগঠন দাঁড়াইছে কতকালে? কেন? অমানুষরে দাওয়াত দিলে কবুল করতে পারবে না, আগে দাওয়াত কবুল করানোর জন্য অমানুষকে মানুষ বানাইতে হবে। বর্তমান সময়ে এসে যুবকদের যে করণীয় আমার নবী যেটা শিখিয়েছে, দেখো আমি এক সংগঠন দাঁড় করায়া মক্কায় যুদ্ধ বন্ধ করে দিছি, এক সংগঠন দিয়া ইফটিজিং বন্ধ করাই দিছি, এক সংগঠন দাঁড় করায়া ধনী গরিবের বিরোধ মিলাইয়া দিছি, এক সংগঠন দাঁড় করায়া পড়ালেখার অধিকার কায়েম করেছি। তাহলে মুসলিম যুবকদের করণীয় হচ্ছে সর্বপ্রথম এই সমাজে সকল অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করা।